ওয়েলকাম উইথ মাই সেন্টেন্স। বন্ধুরা, এটা কিন্তু এই অধ্যায়ের সব থেকে সহজ একটি অঙ্ক। বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। উইথ মাই চ্যানেলে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণী বিষয় গণিত পৃষ্ঠা 80 থেকে 5 নম্বর অঙ্কের সমাধান করব। তো চলো বন্ধুরা, প্রশ্নটা করে আসি। 5, আমেনা এক প্যাকেট বেলুন কিনলো। সেখান থেকে 20টি বেলুন নিজের জন্য রেখে অবশিষ্ট বেলুন 12 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে 10টি করে বেলুন পেল। প্যাকেটে মোট কয়টি বেলুন ছিল? বন্ধুরা, আমরা তো বুঝলাম যে সেখানে বলেছে তার 12 জন বন্ধুকে সে 10টি বেলুন দিয়েছে, সমানভাবে ভাগ করে দিয়েছে, আর সে নিজের জন্য 20টি বেলুন রেখেছে। তাহলে আমরা সহজেই সমাধান করব গাণিতিক বাক্যের সাহায্যে। আমরা এখানে লিখব গাণিতিক বাক্য। বাক্য তাহলে আমরা এখানে লিখব, আমরা ফার্স্ট ব্র্যাকেট চাইলে দিতেও পারি, নাও দিতে পারি। যেহেতু এটা গাণিতিক বাক্য, তাই আমার কাছে ব্র্যাকেটটা দিলে বেটার মনে হবে। তাহলে আমরা লিখবো 12 গুণ 10, কারণ যেহেতু সে তার 12 জন বন্ধুকে 10টা করে দিয়েছে। এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যোগ 20। তাহলে এখানে বলেছে প্যাকেটে মোট কয়টি বেলুন ছিল। তাহলে আমরা 12 দিয়ে 10কে গুণ করব। তাহলে আমরা এখানে লিখবো রাফ, লিখবো 12 গুণ 10। 0 দিয়ে 2কে গুণ করলে হবে 0, 0 দিয়ে 1কে গুণ করলে হবে 0। এক ঘর কেটে দিব, 2 1কে 2, 1 অক্ষে 1। তাহলে আমরা এখানে আছে 0, 0 আর 2 যোগ করলে হয় 2, শুধু আছে 1, তাহলে হয় 120। তাহলে আমরা এখানে লিখবো 120 যোগ 20। 0 0 0 হবে, 2 2 4 হয়, 2 যোগ 2 4, আর আছে 1। তাহলে হলো 140টি। তাহলে প্যাকেটে মোট বেলুন ছিল 140টি। তাহলে আমরা সুতরাং দিয়ে লিখবো প্যাকেটে বেলুন ছিল 140টি। বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। বন্ধুরা, এটা কিন্তু এই অধ্যায়ের সব থেকে সহজ একটি অঙ্ক। এই অঙ্কটা খুবই সহজ। এখানে গুণ করার পর যোগ করব, যোগ করার পর আমরা উত্তর পেয়ে যাব। কিন্তু বন্ধুরা, এখানে একটা কথা আছে, এই যে 12 যে আছে, 12 গুণ 10, এখানে 12 জায়গায় 14ও থাকতে পারে, এই 10-এর জায়গায় 5ও থাকতে পারে, যে তার 5 জন বন্ধুকে সমান ভাগে দিয়েছে। এরপর যোগে থাকতে পারে 40, 30, 10। বন্ধুরা, আমি এখানে গাণিতিক বাক্য দিয়ে করেছি সুবিধার্থে, কারণ এটি গাণিতিক বাক্যের অধ্যায়, তাই আমরা গাণিতিক বাক্য দিয়ে করব। আরেকটা হলো, আমি আগে বলেছি ফার্স্ট ব্র্যাকেট তোমরা না দিতেও পারো বা নাও দিতে পারো। আমি গাণিতিক বাক্য বলে দিয়েছি যে এটা এই অধ্যায়ের অংশ যেহেতু, তাই এটা দিতে হবে। বন্ধুরা, এখন আমরা 6 নম্বর অঙ্কের সমাধান করব। তো চলো বন্ধুরা, 6 নম্বর অঙ্কের প্রশ্নটা পড়ে আসি। 6, মনির সাহেব 8000 টাকা দিয়ে বাজারে গেলেন। মুদি দোকান থেকে 3750 টাকা বাজার করে অবশিষ্ট টাকা দিয়ে প্রতি কেজি 850 টাকা দরে মাংস কিনলেন। তিনি কত কেজি মাংস কিনলেন? বন্ধুরা, আমরা প্রশ্নটা পড়েছি, এখানে বলেছে মনির সাহেব 8000 টাকা নিয়ে বাজারে গিয়েছিলেন। তিনি 3750 টাকা দিয়ে বাজার করলেন আর প্রতি কেজি 850 টাকা দরে মাংস কিনলেন। তিনি কত কেজি মাংস কিনেছেন সেটা আমাদের বের করতে হবে।
তাহলে আমাদের প্রথমে করতে হবে গাণিতিক বাক্য। আমি এখানে লিখবো গাণিতিক বাক্য। এখানে কিন্তু মোস্ট ব্র্যাকেটটা দিতে হবে, না হলে কিন্তু হবে না। তা আমরা প্রথমে ব্র্যাকেট দিয়ে লিখবো ৮,০০০ বিয়োগ ৩,৭৫০। বন্ধুরা, সে যেহেতু ৮,০০০ টাকা নিয়ে বাজারে গেছেন, সে বাজার করেছেন, তাহলে সেখান থেকে তার কিছু টাকা কমে গেছে, তাই আমরা বিয়োগ করব। তাহলে আমরা বিয়োগ করার পর লিখবো ভাগ ৮৫০। এরপর তার সমান সমান দিয়ে লিখবো 0 থেকে 0 বাদ দিলে থাকে 0। এই 0 এখানে আছে 5, তাই আমরা 0কে 10 ধরবো। 10 থেকে 5 বাদ দিলে থাকে 5, হাতে থাকে 1। সেই 1 আমরা সাথে সাথে যোগ করব। তাহলে এখানে আছে 0, 0কে আমরা 10 ধরবো। 10 থেকে 8 বাদ দিলে থাকে 2। এরপর আছে 3, হাতের 1 3 এর সাথে যোগ করব। তাহলে 3 আর 1 যোগ করলে হয় 4। 4 থেকে 8 বাদ দিলে থাকে 4। তাহলে বন্ধুরা এখানে আসে 4,250। এরপর আমরা ভাগ লিখব 850। বন্ধুরা, আমি এখন তোমাদের একটি নতুন টেকনিক শিখাবো। চলো বন্ধুরা একবার দেখে নাও। এটা আমি লিখলাম লাভ। লিখার পর এখানে আছে 85। আচ্ছা, আগে বলে নি, যদি কোন সংখ্যার পরে ভাগ করার সময় বা গুণ করার সময় 0 থাকে, তাহলে সে একটি ঘরের 0 বাদ দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। যেমন তোমরা দেখো, আমি এটা দিয়ে করি। এখানে দুটার পিছনে কিন্তু 0 আছে, 50 পিছনে 0, এরপর এই 50 এর পিছনে 0। তাহলে আমরা কি করব, একটা 0 বাদ দিয়ে দেবো, মানে এখানে যে 0 থাকবে ওই 0টা আমরা দিব না। তাহলে আমরা লিখবো ভাগ, তাহলে লিখবো কত হয়, যদি একটা 0 বাদ দিই 425, আমরা লিখবো 425। বন্ধুরা, 85কে 425 দিয়ে ভাগ করলে 5 বার যায়। আমরা এখানে লিখবো 5। আমরা সঠিক হয়েছে কিনা সেটা যাচাই করবো গুণের মাধ্যমে। তাহলে আমরা এখানে লিখবো 85 গুণ 5। 5 5 25, 25 এর 5, হাতে থাকে 2। 5 আর 40 আর 2 42, মিলে গেছে 425। 425 5 বার যায়। তাহলে আমি এখানে লিখবো 5 বার। তাহলে আমরা সুতরাং দিয়ে লিখবো তিনি 5 কেজি মাংস কিনলেন। তাহলে লিখবো তিনি 5 কেজি মাংস কিনলেন। বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কটাও কিন্তু চেঞ্জ হয়ে আসতে পারে। 8,000 এর জায়গায় 9,000, 3,000 এর জায়গায় 5,000 এরকম আসবে। আর উত্তর কিন্তু একই আসবে না। 5 এর জায়গায় 7ও আসতে পারে, 9ও আসতে পারে। মানে সংখ্যা চেঞ্জ হলে উত্তরও চেঞ্জ হয়। মুখস্থ করলে কিন্তু হবে না। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।